জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন তত বেশি করে সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেরারও না। চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে এই বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন, কিন্তু কিছুই হচ্ছে না। এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্য ভরা পরিবারে কারো কারো জন্ম, কখনো তার কিছুই অভাব হয়নি। আপনার মন খারাপ হবে, বাবার কাছে ফোন করে 10 বারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিযোগ হবে অনেক। কিন্তু ওই যে জীবনের যুদ্ধ তো ফেরার না। পড়াশোনা করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারোর লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল, জানি না, তবে কিছু একটা হবে। স্টার্ট আপ নিয়ে কোটি টাকা ভ্যালুয়েশন কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো প্রমোশন হবে প্রতি বছর, কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দেবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টাও চাকরি মিলবেন না কারো কারো। 20তম ইন্টারভিউটা দেওয়ার পরও কারো মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছুই আর একটাও নেই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবন যুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া আর কিছুই হবে না। হিসাব মিলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি, এত এত ভ্যালুয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নাই, যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে,